বড় প্রমাণ একটুখানি বলি। এক সময় মহাপ্রভু পুরীতে গেছিলেন জগন্নাথকে দেখতে। জগন্নাথকে দেখবে বলে পুরীতে গেছে, নবকলেবর জগন্নাথ। কিন্তু এত ভক্তের ভিড় আমাদের পক্ষে তো সম্ভব নয়। আপনারা হয়তো ঠেলে ঠুলে ঢুকে যাবেন, কিন্তু মহাপ্রভু তো ওইভাবে ঢুকবে না। মহাপ্রভু বললেন, হরিদাস এক কাজ করো, আজকে এই গরু স্তম্ভের কাছে প্রণাম করে ফিরে চলো। আমরা তো এখন পুরীতে আছি, পরে একদিন দেখে নেব। এই নতজানু হয়ে মহাপ্রভু গরু স্তম্ভের কাছে নতজানু হয়ে হাঁটু মুড়ে বসে জগন্নাথকে প্রণাম করছে। আপনাদের মতো বহু মায়েরা গেছে জগন্নাথ দেখব। তার মধ্যে একজন মা মনে মনে বলছে, জগন্নাথ যদি একটা উঁচু জায়গা পেতাম তাহলে আমি তোমাকে ভালো করে দেখতে পেতাম। ও তো পিছন দিকে পেছ হচ্ছে। এই পেছতে পেছতে একটা পা তুলে দিয়েছে মহাপ্রভুর পিঠের উপর। যখনই মহাপ্রভুর পিঠের ওপর একটা পা তুলে দিয়েছে, ওর মনে আনন্দের সীমা নেই, মনে ভাবছে উঁচু জায়গা পেয়ে গেছে। যাক, ব্যাস পায়ে ভার দিয়ে দুটো পাকেই তুলে নিয়েছে, মহাপ্রভুর পিঠের ওপর দাঁড়িয়ে জগন্নাথকে দেখছে। সচল জগন্নাথের ওপর দাঁড়িয়ে রমা দেবী ভক্তিমতী মা আমার অচল জগন্নাথকে দর্শন করছে। বাবু বললাম না, আপনার জ্ঞান থাকবে না। চিরানন্দং মুদা ভাতি, আপনি জ্ঞান শূন্য হয়ে যাবেন যদি গৌরচন্দ্রের প্রকাশ ঘটে যায়। ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মহাপ্রভুর প্রণাম করা হয়ে গেছে, উঠতে পারছে না বেচারি। কেন? উঠলে তো ভদ্রমহিলা পড়ে যাবে না, ওর সেবায় বিঘ্ন হয়ে যাবে। অতএব যা করছে করুক। রমা দেবী মহাপ্রভুর পিঠের ওপর দাঁড়িয়ে আপন মনে জগন্নাথ দেখছে। এইবার হরিদাস ঠাকুর প্রণাম করে উঠে পড়েছে। উঠে পড়ে বলছে, এই পাতিয়সিনী, এই মহিলা, ও মা। ও মা কালা নাকি রে বাবা, তো শুনতেই পায় না। আরে তুমি কোথায় দাঁড়িয়েছো? রমা দেবী চোখটা খুলে বলছে, তুমিও কি জগন্নাথ দেখবে? উঠে এসো, উঠে এসো না, এখানে উঠলে তুমিও জগন্নাথকে দেখতে পাবে, উঠে এসো। হরিদাস ঠাকুর মুখের দিকে দেখছে, কেন? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা। রমা দেবী, রমা দেবী ওই চৈতন্য রূপে পরশমণির স্পর্শ পেয়ে, স্পর্শ পেয়ে তার দিক জ্ঞান শূন্য হয়ে গেছে। হরিদাস ঠাকুর বলেই যাচ্ছে, রমা দেবী তার জগন্নাথকে দেখছে আর মনে মনে বলছে, জগন্নাথ কে বলে তোমার করুণা নেই? আমি উঁচু জায়গা চাইছিলাম, তুমি ঠিক আমায় উঁচু জায়গায় জোগাড় করে দিয়েছো। আহা, আমার সৌভাগ্য, তোমাকে ভালো করে আমি দর্শন করতে পারছি। তুমি দেখবে তো উঠে এসো, তুমিও উঠে এসো না। হরিদাস ঠাকুর এবার একটু ক্রোধ ভরে বলছে, ও মা, আরে তুমি কোথায় দাঁড়িয়েছো? কার ওপরে দাঁড়িয়েছো? একবার নিচের দিকে তাকিয়ে দেখো। যখনই রমা দেবী নিচের দিকে তাকিয়ে দেখেছে আর থাকতে পারে, আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। প্রভু গো, প্রভু গো, আমি জীবনে বড় ভুল করে ফেললাম, আমার জন্ম জন্মান্তরের ভজন নষ্ট হয়ে গেল, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দাও দয়াময়, আমি বুঝতে পারিনি। হরিদাস ঠাকুর বলছে, তোমায় ক্ষমা? তোমায় আমি অভিশাপ দেব, তুমি মহাপ্রভুকে কষ্ট দিয়েছো এতক্ষণ ধরে। মহাপ্রভু বলছে, হরিদাস তিষ্ঠ, তিষ্ঠ, থামো। না প্রভু, ওকে ছাড়া যাবে না, ওকে আমি অভিশাপ দেবো। অবশ্যই অভিশাপ দেবে, তবে হরিদাস অভিশাপটা রমা দেবীকে নয়, অভিশাপটা তুমি আমাকে দাও। কি বলছো প্রভু? হ্যাঁ হরিদাস, শুধু একদিন নয়, যেন প্রতিদিন ভক্তে ধুলি পাই গো, যেন প্রতিদিন ভক্তে ধুলি
কলি জনম আমার ধন্য হবে, প্রতিদিন ভক্তের চরণ ধুলি পাই গো জনম আমার। চরণ ধুলি পাই গো। প্রভু তুমি আমায় ক্ষমা করলে তো? মহাপ্রভু বলছে রমাদেবী শুধু তুমি নয়, জগতে সবার এই একই ভাব, চিদানন্দং মুদা ভাতি। যার হৃদয়ে পূর্ণ ব্রহ্মের প্রকাশ ঘটেছে, ওই যে দেখুন মায়েরা সব ঘর বাড়ি ছেড়ে এসে সকাল থেকে এসে পড়ে আছে, কি করছে? হরিনাম শুনছে আর কাঁদছে। কেন? যার হৃদয়ে চিদানন্দং মুদা ভাতি, যার হৃদয়ে গৌরচন্দ্রের প্রকাশ ঘটে গেছে, তার ভিতর বাহির দেখলেই ধরা যাবে ভিতর বাহির তার আলোকিত হয়ে গেছে। এমন মাহাত্ম্য। আপনি বলবেন বাবা আমি তো এই আপনাদের এই যে পদাবলী গান না আমি কিছু বুঝতে পারিনি। বুঝবার দরকার নেই, আমি আপনাকে বলছি বোঝার দরকার নেই, শুনে যান। বুঝে মানা বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তারও হয় চৈতন্য উদয়। তাই গৌর হরি বল। তুমি যদি বুঝতেও না পারো চৈতন্য চরিতামৃত, চৈতন্য কথামৃত এমন অমৃত, তুমি খেতে খেতেই তোমার নেশা লেগে যাবে, বোঝো আর না বোঝো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে গগনের চাঁদ 15 কলা, জানেন গগনের চাঁদ কত কলা? 15 কলা না, গগনের চাঁদ ক কলা বাবা? 16 কলা। হ্যাঁ ঠিক, গগনের চাঁদ 16 কলা। বিজ্ঞানের যুগ, আপনি ধরুন আপনার ছেলেকে বা মেয়েকে বললেন মারে গগনের চাঁদ 16 কলা, গুনে ভজা, গুনে আমাকে ভজি দিন অঙ্কটা। বলে তো দিলেন ধরাম করে, আমাকে গুনে ভজান। চাঁদ ধরা হয় কত তারিখ থেকে? প্রতিপদ থেকে। প্রতিপদ মানে 1, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। আর একটা কি দিয়ে বাড়াবো? কটা হলো? 15 রয়ে গেছে না? কি হলো? জীবনে অঙ্কে মেলাতে পারবেন না 16 কলা চাঁদ। 15 কলা তো 1 কলা আগে ছিল, সেটা চলে গেছে এখন শিবের জটায়। তাহলে গগনের চাঁদ এখন ক কলা? 15 কলা। কিন্তু আমার গৌর চাঁদের হিসাব করে নাও, আমি হিসাব মিলিয়ে দেবো 16 কলা। গগনের চাঁদ 15 কলা, আমার গৌর চাঁদ 16 কলা। কি করে হয়? এই দেখো, রাধা ভাবতান্তে শুভলিকাতনু নামে কৃষ্ণ স্বরূপং, নামে 2 অঙ্গে 1 অঙ্গ, হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। এইবার বলি কৃষ্ণের জন্মতিথিটা কি ছিল? অষ্টমী। রাধার জন্মতিথিটা কি ছিল? রাধা অষ্টমী। বলি 8 8 16 রে, 2 মিলে গৌর হলো রে। 8 8 16 রে, মিলে গৌর হলো রে। হরে হরি বলো রে, 2 মিলে গৌর হলো রে। হরে হরি বলো রে, মিলে গৌর হলো রে। হরে হরি বলো রে, মিলে গৌর হলো রে। হরে হরি বলো রে, মিলে গৌর হলো রে। 8 8 16 রে, 8 8 16 রে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 8 8 16 কি 16 কলার চাঁদ নয়? পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী গৌরচন্দ্র।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আর কিছু বাকি আছে না হয়ে গেছে? তুলনা হয়ে গেছে 5টা। পাঁচটা তুলনা হয়েছে না হয়নি? এখন হয়েছে। কটা হয়েছে? কিরাম হরিনাম শুনছে দেখো। কটা তুলনা হয়েছে মা? 4টে। বাকি এখনো একটা। আর এই তো দামিনী, ফুল, সূর্য, চাঁদ। আর কিসের তুলনা হলো? এইবার একটা জিনিসের তুলনা করব যেটা তোমাদের খুব প্রিয়, মেয়েদের একদম সব থেকে ফেভার জিনিস। সুবর্ণ বরণ এরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ মানে সোনা, মানি আপন মনস্তাপে নিজ তনু জারি ভস্ম সম করাইতে পৈঠল অনল সন্তাপে। সোনার দাম আছে, মান নাই। মান আছে? সোনা তো পায়েও পরে। ম্যাড্রাসের মেয়েরা, তিরুপতি বালাজিকে দেখতে গেছিলাম আমি, ওখানে মেয়েরা সোনার নপুর, সোনার আঙ্গুটি, নকচুটকি সব সোনার পরে আছে। সোনার দাম আছে। 1 2 সোনা পড়লে অহংকার হয়। আমার গৌর সোনাকে ব্যবহার করলে জন্ম জন্মান্তরের অহংকার দূরীভূত হয়। বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়। গৌর সোনাকে ব্যবহার করলে মৃত্যুর ভয় পর্যন্ত তার জীবন থেকে চলে যায়। আর কি বলবো? সোনার সঙ্গে তুলনা করলে সারা রাত তুলনা করবো আমি। সোনার বহু তুলনা। সোনা কালো হয়ে যায়, গৌর সোনা যারা ব্যবহার করে দেখুন যত দিন যায় তত উজ্জ্বল হয়। আমাকে আজ থেকে 1-2 বছর আগে তো আপনারা দেখেছিলেন, যেমন দেখেছিলেন তেমন আছি না, আরো কালো হয়ে গেছি। কালো একটু হয়েছি রাত জেগে জেগে। হ্যাঁ, বাজারে সোনা ক্ষয় হয়, আর যারা গৌর সোনা বৃদ্ধি ব্যবহার করে তারা দেখবে যত দিন যায় বৃদ্ধি হয়। হ্যাঁ, যারা রোগা আছে মনে মনে ভাবছে কাল থেকেই লাগবো। শোনো, ভজন করলেই ওজন বাড়ে। ভজন করলে ওজন বাড়ে না, তবে দেহের ওজন বাড়ে না, ভক্তির ওজন বাড়ে। নিতাই হরি। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর তুলসী বর দ্বাদশ কানন, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ওগো শ্রীরামাদি সখা জয় বিভূতগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। ও মাইরা, এবার তো একটু হাত তুলতেই হবে, কারণ জয় দিতে হবে তো। আর এটা করতে পারলে আপনি এখানে বসে 84 কোষ ধাম পরিক্রমার ফল। কে বলছে? দীনকৃষ্ণ দাস। সবাই মিলে বাহু তুলুন। তাই গো হইল। বলুন, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ,
জয় জয় কৃষ্ণ সখা বটু দিজোরা জয় 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 দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় রাম কন্যাগণ জয় জয় বৃন্দাবন বাসী যত জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় রাম কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় 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 সবাই দিচ্ছেন তো বলছেন তো সবাই কি গো জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাজি যত জয় 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 বাবা বাবা নিচের পিছন দিকে সব নেমে গেছে হাত হাত কনকন করে না অনেকক্ষণ তুলে থাকলে বুঝতে পারছি জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় 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 রস সর্বরস সার পরকিয়া ভাবে যা খোঁজেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া স্মরণ দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন কৃষ্ণ কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন বল চলো যাই মধুর বৃন্দাবন যে তাই আছে শ্যাম সুন্দর মদন চলো যাই মধুর বৃন্দাবন যেটাই আছে শ্যাম সুন্দর চলো যাই তাই গৌর হরি সুন্দর মদন চলো যাই মধুর বৃন্দাবন যেটাই আছে শ্যাম সুন্দর মদন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की কষ্ট সখী শিরামণি রাধা রানী কি যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি रानी हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी तीनों लोकन से न्यारी সবাই গাইবেন তো স্বর্গ মধ্য পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहार
राधा रानी हमारी सुनो मेरे प्यारी राधा रानी हमारी सुनो सदा जो प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আপনাদের বাড়ি টিভি আছে, সংস্কার চ্যানেল আছে, দেখবেন রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে সবার আগে আপনাকে আত্মনিবেদন করতে হবে রাধার চরণে। কিভাবে আত্মনিবেদন করবেন? ঠিক হাতটা সোজা করে এইভাবে তুলুন। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, राधे स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, अभिन हृदय का भिखारी राधा रानी हमारी सुनो मेरे प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे राधे, बरसाना में, दानगली में राधे राधे, गली में राधे राधे, सरोवर राधे राधे, सरोवर राधे राधे, देवन में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, बाहर में राधे राधे, बट्टपुरा राधे राधे, जदीपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, श्यामकुंड में राधे राधे, सखीकुंड में राधे राधे, उदाकुंड में राधे राधे, नारायणकुंड में राधे राधे, देवन में राधे राधे, मानसवन में राधे राधे, केसी भट्ट में राधे राधे, बंसी भट्ट में राधे राधे, दानगली में दानगली में राधे राधे, कुंजगली में राधे राधे, वन में राधे राधे, राधावन में राधे राधे, मोहावन में राधे राधे, तालवन में राधे राधे, बेलवन में राधे राधे, तलावन में राधे राधे, धुवन में राधे राधे, निकुंजवन में राधे राधे, निधुवन में। राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जब चल आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जब चल आएंगे बिहारी, आएंगे बिहारी ही चले शाम के प्यारी, आएंगे बिहारी चले शाम के प्यारी, राधा मेरे भोले भाले चंचल बिहारी, राधा मेरी बड़े वाली चंचल बिहारी, राधा मेरी चंद्रा चकोरे है बिहारी, राधा मेरी चंदा चकोर है बिहारी, রাধা মেরি সাগর। এই আলাদা করা যাবে না, এক জায়গায় রাখতে হবে। তাহলে রাধা যদি সাগর হয়, গোবিন্দ কি হবে? জল। আরে সাগর মানেই তো জল। একসঙ্গে রাখতে হবে, দুজনকে আলাদা করা যাবে না। রাধা মেরি সাগর, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी मिजरी, राधा मेरी मिजरी। এই রাধা মিজরি হলে গোবিন্দ কি হবে? একসঙ্গেই রাখতে হবে। রাধা মেরি মিজরি, राधा मेरी मिजरी, मिष्टी सादे है बिहारी, राधे है बिहारी, राधा मेरे मिष्टी, राधा मेरे मिजरी मिष्टी सादे है बिहारी, राधा मेरी मिष्टी मिष्टी सादे है बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे चले आएंगे बिहारी, राधे राधे चले आएंगे बिहारी, जय जय श्री राधे। মধুময় শ্রীধাম বৃন্দাবন, অষ্ট সখী পরিবৃতা রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা। সখীদের সামনে রূপের কথা বলতে গিয়ে আগে কেঁদে আকুল। রাই ধনী আমার
ধনী যমুনাতে যাইয়া শ্যামের রূপ দেখিয়া ঘরে আইলো বিনোদিনী, ঘরে আইলো বিনোদিনী। ললিতা বিধাতা না সৃষ্টি করতে জানে না। ললিতা বলছে ওরাই রূপের কথা বলবার আগে আগেই অন্যায় কথা কেন? বিধাতা সৃষ্টি করতে জানে না কেন? বলে শোন, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই, কৃষ্ণ কি হেরিব। যারা ভগবানের বদন দেখবে, যারা ভগবানের রূপ দেখবে, তাদেরকে তো 1 কোটি করে চোখ দিতে পারত, তা দিল না, 2টো করে চোখ দিল। আচ্ছা 2টো চোখ দিল, ঢাকনাগুলো লাগাবার কি দরকার ছিল? নিমিষ, নিমিষ মানে ঢাকনা। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমিষ, নিমিষ মানে ঢাকনা, পক্ষ মানে রোম, রোম। ঢাকনা শেষ প্রান্তে দেখবেন কতগুলো রোম লাগানো থাকে না, ওটাকে বলে নিমিষ। তাহাতে নিমিষ পক্ষ, নিমিষ মানে ঢাকনা, আর পক্ষ মানে রোম। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। বলে ওরাই তুই তো 2 চোখ দিয়ে দেখেছিস, তা যেটা দেখেছিস সেটাই বলবি। ললিতা 2 চোখ দিয়ে দেখলাম কি করে? বিধাতা সৃষ্টি করতে পারে না, শুধু শুধু উল্টো পাল্টা সৃষ্টি করেছে। ললিতা একটু রেগে গিয়ে বলছে আচ্ছা রাই, বারবার তুই বলছিস বিধাতা সৃষ্টি জানে না, বিধাতা সৃষ্টি জানে না, 2টোর বেশি চোখ পৃথিবীতে কার আছে? রাধারানী বলছে সখী রে, পৃথিবীতে যদি বিধাতা কাউকে 2টোর বেশি চোখ না দিত, আমিও চাইতাম না, আমিও চাইতাম না। দেবী দশভুজা মা দুর্গাকে দিল 3টে চোখ, আমার বেলা 2টো চোখ। কিরম 1 চোখে বিচার না কে? আস্তে শিব, ব্রহ্মা, ব্রহ্মার কটা বদন? 4টে। 4 দুগুণে 8টা চোখ। শিবের ছেলে কার্তিক, তার 6টা বদন, 6 দুগুণে 12টা চোখ। শিবের 5টা বদন, 3 5 15টা চোখ, আমার বেলা 2টো চোখ। কি বিধাতা ঠিক করেছে এটা? হ্যাঁ, ইন্দ্র তাকে দিয়েছে 1000টা চোখ, আমার বেলা 2টো চোখ। তাহলে বিধাতা সৃষ্টি ঠিক আছে? ওরাই 2টো চোখে যা দেখেছিস তাই বল, 2টো চোখে দেখবো কি করে? ওমা 2 চোখ দিয়েও দেখিস না? দাহিনো নয়ন কৃষ্ণ ঘন বারণ। ও মায়েরা, একটা ভাইটাল তত্ত্ব কথা শুনে নাও, খুব মূল্যবান কথা। সকালবেলা উঠে বাসি মুখে কোনোদিন স্বামীর মুখ যেন দেখো না, ডান চোখ দিয়ে। কি হয়? ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখলে স্বামীর পরমায়ু কমে যায়। কেমন? যার জন্য দেখবেন আগেকার দিনে ডান দিক চেপে ঘোমটা দিত, দেখেছেন কি? আগেকার ঘোমটা ছিল এই, হাসলে হবে না, নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এটার নাম ছিল কুল ঘোমটা। তারপরে এলো এইখানে নাম হলো মান ঘোমটা। আর এখনের কথা বলবো নি বাবা, দরকার নেই। হ্যাঁ, এখন খোপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি? হ্যাঁ গো, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় মানি, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। ও কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। ও লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে না, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী।
করে চারটে কথা শুনে নাও। সত্য দেখবে স্টেশনেতে ভিক্ষে করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশে তাপিয়ে বেড়াবে। সত্য যে স্টেশনেতে ভিক্ষা করে খাবে, এই কলিযুগে তাপিয়ে বেড়াবে। কি বলছি সত্যি কথা নয়, বাস্তব সত্য কথা। কলির করছে আজ থেকে কত বছর আগে তুলসীদাস লিখে গেছেন, সব ঘটে যাচ্ছে কলিযুগে যা যা ঘটছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কি দেখবে শুনবে? বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা যাবে, লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়ে দিবে। লজ্জা মনে লজ্জায় গলায় দড়ি দিবে দিবে। বিবেক মানুষের থাকবে না, বিবেক গাড়ি চাপা পড়ে যাবে। আর লজ্জা, ও তো মনের লজ্জায় গলায় দড়ি দেবে। লজ্জা কি জিনিস কলিযুগে আর থাকবে না বেশি দিন। ধন্য ধন্য কলিকাল, দেখতে থাকো শ্রীগালে চাটবে বাগের গাল। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতামাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক ব্রাহ্মণ। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে। পিতার সঙ্গে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরে কন্যা গর্ভবতী হবে। মহাকলি গতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। ব্যাঘ্যেতে পশিবে ছাগ মহিষে মুসিক, তেলিমে রাজকন্যা মালিজে প্রেমিক। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যবন। উদয় 12 রবি হইবে গগনে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে। জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্ব মতো বটপত্রে ভাসবে নারায়ণ। সেই মতো আবার সত্যযুগ করিবে সৃজন, কলির কর্চা তুলসী দাসের লিখন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা মানে বাড়ির লোকেরা খাওয়াবার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, মানে খাই দিতে পারলেই ওরা যেন বেঁচে যায়। হ্যাঁ, এখন কেউ যায় কি দেখো। তবে যাদের মোটামুটি ইচ্ছা আছে তারা কিছু কিছু করে একসঙ্গে সবাই চলে গেলেও ওখানে আবার অসুবিধা হবে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আস্তে আস্তে যান, কারণ এরপরে আবার অধিবাস হবে নাকি। অতএব কিছু কিছু মানুষ যান, আমি আপনাদেরকে বলছি, যাবেন না তাহলে আমার কিছু করার নেই, আমি বলে দিলাম। এবার যেটা এইবার চলুন রূপের কথাটা শুনে নি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিধাতার সৃষ্টি ঠিক নেই? ডান চোখ দিয়ে কৃষ্ণ দেখা নিষিদ্ধ, ওরাই। তাহলে একটা চোখ দিয়ে কৃষ্ণ দেখেছিস? বলে না সখী, এক চোখ দিয়েও দেখিস না। কেন এক চোখ দিয়ে দেখলি না কেন? বলে শোন, ও মায়েরা এটা শিখে রাখতে পারো। এক চোখের অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা, আর অর্ধেকটা চোখ দিয়ে কৃষ্ণ দেখেছি। একটা চোখকে মাঝখান থেকে ভাগ করে দিতে হবে, এদিকে অর্ধেক এদিকে অর্ধেক। আধো নয়ন ভরি হাম হরি পেয়ে খোলু, আধো নয়ন ভরি হাম হরি পেয়ে খোলু, আধো নয়ন ভরি হাম হরি পেয়ে খোলু, আধো নয়ন ভরি হাম হরি পেয়ে খোলু। পরিশেষে তুমি লোগে, পরিশেষে তুমি লোগে। ওরাই কোথায় দেখলি, কিভাবে দেখলি সেগুলো বলবি তো। শোন, বেলি অবসান কাল আমার বাবা না আমাকে বিয়েতে একটা কলসি দিয়েছিল। ও মাইরা, বিয়ে হলে কলসি দেয় না? কি গো, কলসি দেয় তো? কে গল্প করছে? কোথায় কলসি দেয়? কেন কলসি দেয়? ও আচ্ছা, এত কিছু থাকতে কলসিটাই বিয়েতে দেওয়া হলো কেন? তত্ত্বটা ছাড়া আছে, শুনে নেবে, ইউটিউবে শুনবে, পেয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা যাই হোক, আমার বাবা আমাকে সোনার কলসি দিয়েছিল। সেদিন ওই সোনার কলসিটা নিয়েই কাল করে জল আনতে গেলাম, আর ওই সেদিনেই কালটি ঘটলো। ওরাই কি ঘটলো?
ঢেউ দিয়েছি, যমুনায় জলটা ভরবো, ব্যাস হয়ে গেল। কি হলো বলবি তো? দেখলাম কি জানিস, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। আমার শুনতে কানে বাজলো প্রাণে, শুনতে কানে বাজলো প্রাণে। সখী ভাসলো গাগরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। শুনতে কানে বাজলো প্রাণে ভাসলো গাগরি। গাগরি মানে কলসি। গাগরি ভেসে গেল। ও মা, যখন চোখ মিলে দেখলাম, হায় হায়, মাছ যমুনায় চলে গেছে। ওরাই তুই গেলি না? আমি কি সাঁতার জানি? আমি তো ডুবে মরে যাব। তাহলে কলসি চলে গেল। গেল কি করব আমি? ওই সখীরে ভরা জলে আমি ফিরে এলাম। ভরা ভরা জলে এই রাই, তোর ভুল হয়ে যাচ্ছে। জলের কলসি যমুনায় ভেসে গেল, আমি ভরা জলে জলে ফিরে এলাম। জলের কলসি। আস্তে, ওরাই তোর ভুল হচ্ছে। কোথায় ভুল হচ্ছে? তুই বললি জলের কলসি যমুনায় ভেসে গেল, আবার বলছিস ভরা জলে ফিরে এলাম। জল ভরলি কিসে? রাধারানী বলে, ললিতা রে, আমার সোনার কলসি জলে ভেসে গেল, কিন্তু কলসির বিশুদ্ধ বাংলা নাম কি জানেন? কুম্ভ। কুম্ভ, কুম্ভ মানে কলসি। একটা কুম্ভ জলে ভাসলো তো কি হলো? ও ললিতা রে, ও ললিতা রে, বিধাতা যে আমায় দুটো কুম্ভ দিয়েছিল, সেই দুটো নয়ন কুম্ভ ভরে আনিলাম। দুটো নয়ন কুম্ভ ভরে আনিলাম। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে ওই কালিয়ার রূপে হরি 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 বল। নয়ন বলি যে দেখেছে সেই তো জানে, কালিয়ার রূপে নয়ন দিয়ে দেখেছে সেই তো জানে, ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে দুটো কুম্ভ ভরে জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার আপনাদের কাছে বলবো কি কি দেখেছি। তার আগে মায়ের শ্রীকৃষ্ণের রূপ সর্বপ্রথম কে দেখেছেন? এটা আমি বলবো, আগেই বলেছি, আর লেখার দরকার ছিল না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে কে দেখেছিল সর্বপ্রথম? এটা জানার দরকার আছে। বাহ, তাহলে একবার, হ্যাঁ কি বলেন? বলেছিলাম তো বলবো। ও
আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরতে পারবে? কেন, তোমার কি ইচ্ছা একসঙ্গেই যাবে? বাহ, না না, মনে করে দিয়েছো, ভালো হয়েছে। তাহলে আগে ওটা বলে দিই নাকি? হ্যাঁ ঠিক আছে, কাল থেকে শুরু করবে তো?